এই ভিডিওটাতে আমি ইন্ডাস্ট্রি মার্কেট রিসার্চ এটা নিয়ে একটু কথা বলবো। এটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে আমি কোন ইন্ডাস্ট্রির সাথে কাজ করব, কোন মার্কেট আমার জন্য প্রফিটেবল, কোন মার্কেট আমার জন্য ভ্যালুয়েবল এবং কোন মার্কেটে আমার প্রয়োজনীয়তাটা আছে, আমার সার্ভিসের প্রয়োজনীয়তা কোথায় আছে এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো আমি যদিও একটা শীট দিয়ে দিচ্ছি, এটা আপনারা অবশ্যই পাবেন। তো এখানে আমি একটা সম্ভাব্য কিছু আইডিয়াল ক্লায়েন্ট অ্যাভাটার ইন্ডাস্ট্রিগুলো এখানে সেট করা আছে। ঠিক আছে, তো এটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা। তো আপনি এটা হচ্ছে যে একটা বেসিক একটা আইডিয়া পাওয়ার জন্য যে হ্যাঁ, এই ইন্ডাস্ট্রির সাথে এই আমার এই স্কিলটা যায় বা এই ইন্ডাস্ট্রির সাথে স্কিলটা কাজ করে। ঠিক আছে, তো কিন্তু আপনি নিজে থেকেও কিন্তু আপনি রিসার্চ করবেন যে আপনি কোন ইন্ডাস্ট্রির সাথে কাজ করতে চাইতেছেন। ঠিক আছে, তো এটা করার জন্য আমি যে স্টেপগুলো বলবো, আপনি বেশ কয়েকটা স্টেপ বলবো। আমি আসলে ব্যাপারগুলোকে কমপ্লেক্স করতে চাচ্ছি না, আমি সহজভাবে ব্যাপারগুলো বলতেছি যেন সহজভাবেই আপনারা করতে পারেন এবং এটা যেন আপনাদের কাছে কমপ্লেক্স মনে না হয়। ঠিক আছে, তাই আমি নিজে যেভাবে কাজ করি, নিজে যেভাবে রিসার্চ করি, আমি ওইগুলোই একদম সরাসরি বলতেছি। এখানে আসলে মানে এই জিনিসটাকে থিওরিটিক্যালি আমি কঠিন করতে চাচ্ছি না। ঠিক আছে, প্র্যাকটিক্যালি বলতেছি সবকিছু। তো এটা আপনারা দেখবেন, এটা দেখলে দেখবেন যে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যে কোন আপনার ইন্ডাস্ট্রি আপনার স্কিলের সাথে কাদের কাদের যায়। ঠিক আছে, যেমন দেখেন এখানে বুক কভার ডিজাইন লিখছে, তো আমি লিখে দিয়েছি যে ব্লগার্স অর অথর্স। যারা ব্লগার তারা কিন্তু তাদের ব্লগে কোনো একটা ইবুক বা পিডিএফ বুক থাকতে পারে, ওই বুক কভার ডিজাইন তার কাছে সেল করা যায়। অথবা কোনো একজন অথর, এই অথরটা হতে পারে কেউ চাইল্ড বুক লেখে, কেউ ফিকশন বুক লেখে, এরকম যারা অথর আছে, আমি যদি ভালো বুক কভার ডিজাইন পারি আমি তাদেরকে টার্গেট করবো। তো এখন এই বুক কভার যে ডিজাইন ভালো পারে, সে যদি এমন কাউকে টার্গেট করে যার বুক কভার প্রয়োজন নাই, সে স্টুডেন্ট লোকদেরকে টার্গেট করলো, এই অডিয়েন্সদেরকে টার্গেট করলো, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আমাকে আমার স্কিল এর সাথে আমার স্পেসিফিক একটা ইন্ডাস্ট্রি সেট করতে হবে, যে ইন্ডাস্ট্রিতে আমার প্রয়োজনীয়তা আছে, তাহলে সেখানে মার্কেটিং করলে আমার দ্রুত বেনিফিট আসবে। ঠিক আছে, আমি হজবরল যেন না করে ফেলি, যেই ইন্ডাস্ট্রি আমার সাথে রিলেটেড আমি সেখানেই চলে যাবো। ঠিক আছে, এখানে ইন্ডাস্ট্রি এবং মার্কেট রিসার্চটা কিভাবে করা যায়, কতটা সহজ হতে করা যায়, এটা নিয়ে আমি বলতেছি এখানে। তো প্রিভিয়াস ক্লায়েন্ট যারা অলরেডি মার্কেট প্লেস অথবা ডিরেক্ট কিছু ক্লায়েন্টের সাথে কাজ করেছেন, তারা অলরেডি কিছু ইন্ডাস্ট্রির সাথে কাজ করে ফেলেছেন। ঠিক আছে, তো ওইখান থেকে আপনি চাইলে একটা বা দুইটা ইন্ডাস্ট্রি নিয়ে আপনি রিসার্চ করতে পারেন, বা কোনো একটা ওইখান থেকে আপনি একটা উইনিং ইন্ডাস্ট্রি পেয়ে যেতে পারেন, যে কার আপনার সার্ভিসটা প্রয়োজন হয়, তাদের ওই সার্ভিসটা আপনার প্রয়োজন হয়, আপনি নিজেই দেখতেছেন, কারণ আপনি নিজেদের কাজ করতেছেন। ঠিক আছে, এইভাবে আপনি এখান থেকে 2-3-4টা ইন্ডাস্ট্রি আপনি বাই করে নিতে পারেন, নিয়ে এগুলো নিয়ে আপনি রিসার্চ করতে পারেন। ঠিক আছে, তো রিসার্চ করাটা কিন্তু একেবারে খুব কঠিন কিছু তা কিন্তু না। ঠিক আছে, যেমন আমি রিসেন্টলি একটা ক্যাম্পেইন রান করেছি রোস্টেড কফি নিয়ে যারা কাজ করে। ঠিক আছে, তো রোস্টেড কফি নিয়ে যেহেতু তারা কাজ করে, মানে কিভাবে রিসার্চ করেছে রোস্টেড কফি, এদেরকে এই যে আমি এখানে অ্যামাজনে চলে আসছি। ঠিক আছে, আমার ইন্ডাস্ট্রি, আমার যেই অডিয়েন্সের বিজনেস, এটা যেই জায়গায় আছে আমাকে কিন্তু সেই জায়গায় চলে যেতে হবে। ঠিক আছে, একজন ইনস্টাগ্রামে গেছে তাই বলে আমাকে ইনস্টাগ্রামে যেতে হবে, আরেকজন লিঙ্কডিনে গেছে তাই বলে আমাকে লিঙ্কডিনে যেতে হবে, ব্যাপারটা কিন্তু তা না। আমার অডিয়েন্স কোথায় আছে আমি সেখানে যাবো। এবার সে যেই জায়গায় থাকুক, মহাকাশে থাকলে আমি মহাকাশে যাবো। ঠিক আছে, তো যেহেতু আমি কফি বিজনেস ওনাদের সাথে কাজ করবো, তো আমি এই জন্য রিসার্চ করার জন্য আমি অ্যামাজনে আসছি এই কারণেই যে তারা যেহেতু তারা ই কমার্স, তাদের আমি যতটুকু রিসার্চ করেছি, তাদের সোশ্যাল মিডিয়া ডিজাইন লাগে, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট লাগে, তাদের পেইড অ্যাড লাগে, এরকম বিভিন্ন কিছু জিনিস আছে তাদের সাথে একদম রিলেটেড প্যাকেজিং ডিজাইন লাগে। ঠিক আছে, তো আমি প্যাকেজিং ডিজাইন এবং সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য আমি মূলত কফিটাকে টার্গেট করেছি। তো এই জন্য কিন্তু আমি অ্যামাজনে চলে আসছি রিসার্চ করার জন্য। ঠিক আছে, রিসার্চ কি এখান থেকে আমি তাদের ইয়াতে গেলাম, আমি তাদের পেজগুলোতে যাবো, ওয়েবসাইটগুলোতে যাবো, এবং তাদের ইয়েগুলোতে যাবো, তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে যাবো, তারা আসলে কতটুকু অ্যাক্টিভ এবং তাদেরকে আমার সার্ভিস আসলে প্রয়োজন কিনা, এই জিনিসগুলো আমি কিন্তু এখান থেকে রিসার্চ করে বাহির করবো। ঠিক আছে, যেমন প্রত্যেকটা জিনিসই যদি আপনি রিসার্চ করেন, ঠিক আছে, আপনি জাস্ট যেমন এই কফি কোম্পানি আমি যতটুকু পরিমাণে পর্যন্ত পাইছি, তারা খুব বেশি অ্যাক্টিভ থাকে হচ্ছে ইনস্টাগ্রামে। ঠিক আছে, অনেক সময় ওয়েবসাইটে থাকে না, ইনস্টাগ্রামে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন যে তারা ইনস্টাগ্রামে প্রচুর অ্যাক্টিভ। ঠিক আছে, এখানে এই যে তারা 2 days এগোতে তারা করছে। তো তাদের কি জিনিস লাগে আমি কিন্তু সেটা জানি, এটা আমি একটা রিসার্চ করেছি। তাদের সোশ্যাল মিডিয়া কন্টেন্ট লাগে, ডিজাইন লাগে, তাদের পেইড অ্যাডের প্রয়োজন হয়, তারপর ইমেল মার্কেটিং প্রয়োজন হয়, তাদের এরকম তাদের ভ্যারিয়াস কিছু জিনিস লাগে। ঠিক আছে, তো তাদের বিজনেসের সাথে আমার 2টা জিনিস যায়, একটা প্যাকেজিং ডিজাইন, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, আর মাঝে মাঝে তাদের বিভিন্ন অকেশন উপলক্ষে তাদের কিছু প্রিন্টিং ডিজাইন লাগে। তো এগুলোর জন্য মূলত আমি এদেরকে টার্গেট করছি। টার্গেট করার পরে আমি বাহির করে ফেলছি যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অ্যাক্টিভ। যেমন আমরা আরো যদি কয়েকটা দেখি, যেমন ভিজিট কল্পনা, আচ্ছা, সবচেয়ে বেশি তারা ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, ইনস্টাগ্রামে তারা প্রচুর পরিমাণে, যে 1 day আগে তারা পোস্ট করেছে। কিন্তু আপনি তাদের লিঙ্কডিনে যাবেন বা ফেসবুকে গেলে দেখবেন যে ফেসবুক পেজে তারা মোটামুটি অ্যাক্টিভ থাকে, তবে ইনস্টাগ্রামটাতে তারা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। আমার রিসার্চ পাওয়া পর্যন্ত আমি এটুকুই পাইছি যে তারা ইনস্টাগ্রামে থাকে। এখন আমি যদি তাদেরকে টার্গেট করি, তাহলে আমাকে কিন্তু চলে আসতে হবে ইনস্টাগ্রামে। আমি তাদের সাথে এঙ্গেজ হবো, তাদের সাথে কথা বলবো, তাদের বিজনেস ওনারদেরকে আমি বাহির করবো, তাদের টিম কত বড়, কতটুকু, কোন সাইজের টিম হইলে তারা আমাকে হায়ার করতে পারবে, এই অবশ্যই এগুলো নিয়ে আমি কোল্ড ইমেল চ্যাপ্টারে কথা বলবো, যে কোম্পানি সাইজ এটসেট্রা এগুলো নিয়ে। তো এখানে যেহেতু তারা ইনস্টাগ্রামে অ্যাক্টিভ, সেহেতু আমাকে এখানে ইনস্টাগ্রাম, তারপরে আবার দেখা গেছে যে তারা অ্যামাজনে অ্যাক্টিভ এখানে আছে। সো আমি তাদের ডাটাগুলো কিন্তু আমি এখান থেকে নিব, যে তাদের প্রয়োজনীয়তা আছে কিনা, তারা এখানে অ্যাক্টিভ কিনা। আমি দেখতেছি তারা খুবই অ্যাক্টিভ, প্রচুর পরিমাণে একটা, যে 1 day আগে এই যে তাদের একটু অ্যানিমেশন প্রয়োজন হইতেছে। ঠিক আছে, তো তার মানে তাদের এই সার্ভিস প্রয়োজন, তাদের আমার এই সার্ভিসটা প্রয়োজন। যখন আমি ব্যাপারটা বুঝে যাবো, তখন আমি নিঃসন্দেহে তাদেরকে টার্গেট করলে আমার একটা রেজাল্ট কিন্তু আসবে। ঠিক আছে, তো এটা মানে আমার রিসেন্ট একটা ক্যাম্পেইনের আমি জাস্ট স্টার্ট করেছি, ওইটার জন্য আমি এইভাবে রিসার্চ করে এতটুকু পর্যন্ত যাওয়া হয়েছে আর কি। তো এটা হচ্ছে প্রিভিয়াস ক্লায়েন্টদের, যখন আপনার একটা ডাটা থাকবে আপনার কাছে, যেটা আপনি কাজ করেছেন, ওইখান থেকে আপনি কিছু ডাটা নিতে পারেন, নিয়ে আপনি তাদেরকে রিসার্চ করতে পারেন। তাদেরকে যে আপনি সোশ্যাল মিডিয়াতে গিয়ে রিসার্চ করলেন, তাদের লিঙ্কডিন প্রোফাইলে গিয়ে রিসার্চ করলেন, এই রিসার্চ করে আপনি একটা ডাটা বাইর করলেন, করার পরে আপনি যখন দেখবেন যে হ্যাঁ এদের সাথে আমার সার্ভিস এবং সবকিছু যায়, তখন আপনি তাদের সাথে আপনি মার্কেটিং করা স্টার্ট করবেন। সেটা পার্সোনাল ব্র্যান্ডিং হোক, ইনবাউন্ড আউটবাউন্ড, যেভাবে হোক, যে স্টাইলে হোক। ঠিক আছে, তারা যে স্টাইলে অ্যাক্টিভ থাকবে, ওই স্টাইলে আপনি তাদেরকে করবেন, মার্কেটিং করবেন। ঠিক আছে, তো আর এটা হচ্ছে একটা যারা কাজ করেছে, এবং যারা কাজ করেছে বা করে নাই তাদের জন্য আর কি পরের এই স্টেপগুলো।
তো সেকেন্ড যেমন আমি উইনিং ইন্ডাস্ট্রিগুলো বাহির করি জব বোর্ড থেকে, ঠিক আছে। যদি আপনি যে কোনো একটা জব বোর্ড এক একটা স্কিলের জন্য এক এক জব বোর্ড ভালো। তো আমি দেখছি যে আমার স্কিলের সাথে আমার ইন্ডিড.কম জব বোর্ডটা, আপনি যেই কোনো আপনার স্কিল অনুযায়ী যেই জব বোর্ডটা ভালো, ওই জব বোর্ডে গিয়ে আপনি স্পেসিফিক আপনার যে স্কিল, ওই স্কিলে কারা কারা জব পোস্ট করতেছে, কোন ইন্ডাস্ট্রিগুলো জব পোস্ট করতেছে, ওইটার একটা ডাটা আপনি নেবেন, ঠিক আছে। যেমন আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, এখানে গ্রাফিক ডিজাইনার লিখে সার্চ দেবেন, বা ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার বা কন্টেন্ট রাইটার, ওয়েব ডিজাইনার, এইগুলো লিখে যখন আপনি সার্চ দেবেন তখন আপনার কাছে একটা ডাটা আসবে, ঠিক আছে। এই ডাটাটা গত 15, 20 দিন, 30 দিন, 40 দিন, 50 দিন, যতদিন আপনি পারেন আপনি একটা ডাটা নেওয়ার ট্রাই করবেন। ডাটা নেওয়ার পরে যেটা হবে, ডাটা নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে কোন ইন্ডাস্ট্রি আপনার স্পেসিফিক স্কিলের জন্য জব পোস্ট করতেছে সবচেয়ে বেশি, ঠিক আছে। তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে এই ইন্ডাস্ট্রির আপনার এই সার্ভিসটা খুব বেশি প্রয়োজন। অনেক সময় আমরা কিন্তু আসলে বুঝতে পারি না যে আসলে কোন ইন্ডাস্ট্রি আমাদের সার্ভিসটা প্রয়োজন। আমাদের কাছে মনে হয় যে সবারই প্রয়োজন আমার সার্ভিসটা, তো সবাইকে তো আসলে আমাদের সার্ভিস দেওয়া পসিবল না, আমাদেরকে একটা ন্যারো জায়গায় চলে যেতে হবে, ঠিক আছে, ডিপ ডাউন করে। তো এইভাবে আমরা যদি একটা ডাটা নেই, যেমন আমার কাছে অনেক ডাটা আছে জব বোর্ডের, যে কোন ইন্ডাস্ট্রি জব পোস্ট করতেছে, তাদের কি প্রয়োজন, কেন প্রয়োজন, এগুলো আমার হিউজ পরিমাণ একটা রিসার্চ করা আছে। এখানে জাস্ট আমি অল্প কিছু আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা করেছি, আলাদা করে সিমেলগুলো সরাই ফেলছি। তো এখন এদিক থেকেও তো আসলে অনেকে জব, আপনি কোল্ড ইমেল যদি এখান থেকে একটা ইন্ডাস্ট্রি টার্গেট করে পাঠান, ওখান থেকেও কিন্তু আপনি কাজ পাবেন, ঠিক আছে। জেনারেলি যারা স্পেসিফিক কোনো কোম্পানিতে কাজ করতে চায় লং টার্ম বেসিস, তারা কিন্তু জব বোর্ড থেকে মেল পাঠাতে পারে, ঠিক আছে। এটা কিন্তু এটা খুবই ভালো একটা জিনিস, ঠিক আছে। তবে আমি আমার রিসার্চ পারপাসে আমি জব বোর্ডের ইনফরমেশন কালেক্ট করি, এবং এটা সবসময় করতে হবে তা না। এটা আমাদের প্রথম যখন আমরা রিসার্চ করবো, আমাদের কাছে যখন একটা ভালো পরিমাণ ডাটা থাকবে যে কোন ইন্ডাস্ট্রিগুলো ভালো, এই যে কোন ইন্ডাস্ট্রিগুলো আমার স্কিল অনুযায়ী কোন ইন্ডাস্ট্রিগুলো বেশি জব পোস্ট করতেছে, তো আমি এখান থেকে যদি একটা ডাটা বাহির করি, ঠিক আছে। আমি দেখতেছি মার্কেটিং অ্যাডভার্টাইজিং, প্রফেশনাল ট্রেনিং এন্ড কোচিং, মার্কেটিং অ্যাডভার্টাইজিং, কারা খুব বেশি করতেছে, কম্পিউটার সফটওয়্যার কোম্পানি, প্রিন্টিং, টেক্সটাইল, ঠিক আছে, হেলথ এন্ড ওয়েলনেস, ফিটনেস, ঠিক আছে, লেজার ট্রাভেল, ই লার্নিং, কোন ইন্ডাস্ট্রিগুলো, এবং এগুলা লিঙ্কডইন থেকে প্রিসাইজ ভাবে, লিঙ্কডইন সেলস নেভিগেটর থেকে তাদের ডাটাগুলো সম্পূর্ণভাবে বাহির করা যায়। এগুলো আমি লিড জেনারেশনের চ্যাপ্টার, কোল্ড ইমেলের চ্যাপ্টারগুলোতে বলবো যেগুলো কিভাবে স্পেসিফিক ভাবে বাহির করা যায়। তো এগুলা জাস্ট এখানে আপনি যদি কোনো একটা, যেমন এখানে বলছে যে সাপোজ এখানে এটাই দেখি, ফ্রিল্যান্স পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডিজাইন এক্সপার্ট রিমোট, তো ফায়ার ব্র্যান্ড ডিজাইন এন্ড বিজনেস সলিউশন, আপনি সার্চ দেন, ঠিক আছে। সার্চ দিলে দেখবেন যে কোম্পানি চলে আসছে, যে কোম্পানি লিঙ্কডইন প্রোফাইলে চলে আসছে। লিঙ্কডইনে যান, লিঙ্কডইনে গেলে যেটা হবে সেটা হচ্ছে যে দেখেন, এটা একটা গ্রাফিক ডিজাইন কোম্পানির নাম চলে আসে, কারা কারা কাজ করে, 4 জন এমপ্লয়ি কাজ করে, ঠিক আছে। তো এটা আপনি এরকম আবার আসলে রিয়েল ডাটা কিন্তু পাওয়া যায় সেলস নেভিগেটর, এইভাবে রিয়েল ডাটা পাওয়া যায় না। তো সেলস নেভিগেটরে গেলে আপনি এখান থেকে প্রপার প্রিসাইজ একটা পাচ্ছেন, ডাটা পাচ্ছেন, ঠিক আছে। বা আরো দুই একটা যদি আমরা সার্চ করে দেখি, যেমন এই যে আমেরিকান এডুকেশনাল ইনস্টিটিউট, তারা ফ্রিল্যান্স ডিজাইনার চাচ্ছে, ঠিক আছে। তো এইটা কোন ইন্ডাস্ট্রি, আমরা যদি সেটা বাহির করি, ঠিক আছে, জাস্ট লিঙ্কডইন, এটা কোন ইন্ডাস্ট্রি, এই কোম্পানির সাইজ কত, যেমন এটা ট্রেনিং এন্ড কোচিং ইন্ডাস্ট্রি। তার মানে এই জব পোস্টটা পড়ে যদি আমরা দেখি যে হ্যাঁ এদের এই জিনিসগুলো আমি ডিজাইন করি, আমার স্কিলের সাথে যায়, তার মানে ওই স্কিলের সাথে আমার এই ইন্ডাস্ট্রিটা যায় বিধায় কিন্তু তারাই পোস্টটা করেছে, জব পোস্ট করেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা একটা জব বোর্ড থেকে যখন একটা ডাটা নিব, একটা এখানে আমাদের এগুলো কিন্তু রিয়েল ডাটা, একদম রিয়েল ডাটা, কাদের আমার এই সার্ভিসটা প্রয়োজন হচ্ছে, ঠিক আছে। তো যেমন আমি সবচেয়ে বেশি পাই অ্যাপারেল এন্ড ফ্যাশন, মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, তারপরে হচ্ছে যে হেলথ এন্ড ওয়েলনেস, তারপর হচ্ছে যে রিটেইল, হ্যাঁ, তারপর হচ্ছে যে কনজিউমার গুডস, এরকম অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে যেগুলো খুব বেশি তারা জব পোস্ট করে, তাদের প্রচুর পরিমাণ প্রয়োজন হয়। এডুকেশনাল ম্যানেজমেন্ট এদেরও এখন বর্তমানে খুব লাগতেছে। তারপর হচ্ছে বায়োটেকনোলজি আছে, কসমেটিক্স ইন্ডাস্ট্রি, যেমন এই কসমেটিক্স ইন্ডাস্ট্রিদের প্রচুর পরিমাণ সোশ্যাল মিডিয়া ডিজাইনের প্রয়োজন হয়, কারণ ই কমার্স রিলেটেড এদের কন্টেন্টও প্রয়োজন হয়, সোশ্যাল মিডিয়া ডিজাইনের প্রয়োজন হয়, তারপর হচ্ছে ছোটখাটো অ্যানিমেশনের প্রয়োজন হয়। এই যে প্রয়োজনীয়তাটা, আমার এই প্রয়োজনীয়তাটা এই ইন্ডাস্ট্রি লাগতেছে। এখন এই ইন্ডাস্ট্রি নিয়ে আমি একটা রিসার্চ করবো, ইন্ডাস্ট্রি কতটুকু সাইজ হইলে আমি এখানে অ্যাপ্লাই করলে আমার পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। যেমন আমি এই রিসার্চের ব্যাপারে আরো কথা বলবো কোল্ড ইমেলের চ্যাপ্টারে, যে আমি কাদেরকে আমি টার্গেট করতে পারি, যেমন ওই কোম্পানির সাইজ কত হতে পারে। যেমন এখানে অনেক সাইকোলজিক্যাল কনসেপ্ট খাটাইতে হবে। যেমন একটা কোম্পানিতে যদি অলরেডি আমি দেখতেছি যে সেখানে ডিজাইনার আছে বা কন্টেন্ট ক্রিয়েটর আছে, বা সেখানে আমি যে সার্ভিসটা দিব ওই সার্ভিস অলরেডি তাদের ওইখানে ইন হাউস আছে, তাহলে কিন্তু ওইখানে রিচ আউট করলে খুব বেশি একটা ভালো বেনিফিট আশা করা যায় না, ঠিক আছে। তো ওইগুলো নিয়ে আমি পরে কথা বলবো অন্য চ্যাপ্টারে। তো এখানে হচ্ছে যে জব বোর্ড থেকে একটা ডাটা, এটা একটা প্রিসাইজ ডাটা, এবং আমি সবচেয়ে বেশি ডাটা বাহির করি জব বোর্ড থেকে। তো জব বোর্ড থেকে ডাটা বাহির করলে, এবং জব বোর্ড থেকে যখন একটা ডাটা বাইর হবে, ঠিক আছে, তখন কিন্তু আপনি পাশাপাশি এগুলো থেকে এই ইন্ডাস্ট্রিগুলো নিয়ে আপনি মার্কেট প্লেসে কিন্তু সার্চ দিয়ে দেখতে পারেন যে এই ইন্ডাস্ট্রিগুলো মার্কেট প্লেসে কেমন জব পোস্ট করতেছে এবং তাদের কি প্রয়োজন হইতেছে, এবং এটা কি কারণে লাগবে, এটা একটু পরে অফার ক্রিয়েশন নিয়ে যখন কথা বলবো তখন এই যে অফারটা কিভাবে আমরা বানাবো, এইটা বানাইতে হলে আমাদের এই জিনিসটা লাগবে। কারণ হচ্ছে আমি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির সাথে কাজ করবো, আমি জানি না রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি কি লাগে। যেমন আমি জানি যে তাদের পোস্টার লাগে, তাদের প্রপার্টি ব্রুশিয়াল লাগে, তারপর হচ্ছে যে তাদের প্রমোশনাল ম্যাটেরিয়ালস গুলো লাগে। এখন আমি যদি তাদের নিড গুলো না বুঝি, আমি অফারটা কিভাবে ক্রিয়েট করবো, ঠিক আছে। ওইটা অফার ক্রিয়েশন যখন হবে তখন এই জিনিসগুলো আবার কাজে লাগবে। যে আমি রিসার্চ করতেছি যে এখানে যে রিয়েল এস্টেটের ওয়েবসাইট, তার মানে হচ্ছে রিয়েল এস্টেটের ওয়েবসাইট প্রয়োজন এবং আমি তাদেরকে টার্গেট করতে পারি, ঠিক আছে। এই ব্যাপারটা জব বোর্ড থেকে বাহির করে দেন আমি ওই ইন্ডাস্ট্রি স্পেসিফিক আমি কিন্তু এখানে সার্চ করলে আমি বুঝে ফেলতে পারবো যে তাদের এই জিনিসগুলো প্রয়োজন। যেমন এই যে ভিডিও এডিটিং ফর রিয়েল এস্টেট প্রপার্টি লিস্টিং, ঠিক আছে। তো এই যে ভিডিও এডিটিং ফর রিয়েল এস্টেট একদম ইজি জিনিস, আপনারা বুঝেন। যদি আপনি একজন ভিডিও এডিটর হন তাহলে কিন্তু আপনি এক্স্যাক্টলি রিয়েল এস্টেট কোম্পানিকে টার্গেট করতে পারেন, অথবা রিয়েল এস্টেট ভিডিওগ্রাফি যে কোম্পানিগুলো আছে, যেমন রিয়েল এস্টেটের ড্রোন ভিডিও নিয়ে যারা কাজ করে আপনি তাদেরকে টার্গেট করলেন, কারণ তারা ওই ফিজিক্যাল কাজটাতে বেশি এফোর্ট দিতেছে, তাদের কিন্তু এডিট করার জন্য দেখা গেছে যে তারা একজন ভিডিও এডিটর হায়ার করতেছে, ঠিক আছে। তো তখন আপনি যদি ওই জায়গাটাতেই স্পেসিফিক যান তখন দেখবেন যে আপনার জবটা ইজি। কিন্তু আপনি এমন একটা জায়গায় গিয়ে বলতেছেন যে
যে আপনি ভিডিও এডিটিং সার্ভিস দেন যেখানে আপনার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে, ওই জায়গায় গেলে কিন্তু আপনি আপনার ভিডিও এডিটিং সার্ভিস সেল করতে পারবেন না। তো এটা একটা প্রপারলি আমাকে একটা স্ট্রাকচারের মধ্যে আনতে হবে, আমার স্কিল, আমার অডিয়েন্স, আমার ইন্ডাস্ট্রি, আমার প্রয়োজনীয়তা কোথায় আছে, কোন ক্লায়েন্ট আমাকে সবচেয়ে বেশি খুঁজে, মানে কোন ক্লায়েন্ট আমাকে মানে আমাকে ছাড়া চলতে পারে না। যখন এই ব্যাপারগুলোকে আমি একটা সমন্বয়ে নিয়ে আসতে পারবো, তখন কিন্তু আমার সার্ভিস সেলিং করাটা ইজি, আমার ইন্ডাস্ট্রি বোঝাটা ইজি, অডিয়েন্স বোঝাটা ইজি, ঠিক আছে। নেক্সট আরেকটা যেটা আমরা করবো, ইন্ডাস্ট্রি রিসার্চ করার জন্য আমরা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে যাবো। যদি আমরা রিয়েল এস্টেট হয় তাহলে আমরা রিয়েল এস্টেটের গ্রুপগুলোতে যাবো। যদি যেমন আমি তো অনেক ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতাম, যেমন এই যে অ্যাপি গ্রুপ, ঠিক আছে, আমার যে ফাইন্যান্সিয়ালের গ্রুপ আছে, মার্কেটিং এর গ্রুপ আছে, ডিজাইনের গ্রুপ আছে, আচ্ছা ওল্ড ইমেলের গ্রুপ আছে, ফটোগ্রাফিও টার্গেট করছিলাম, বিজনেস ওনার, রিয়েল এস্টেট, ঠিক আছে। তো আমি যখন মার্কেটিং করবো, মানে রিসার্চ করবো, তখন কিন্তু ওই স্পেসিফিক ইন্ডাস্ট্রির গ্রুপগুলোতে গিয়ে তাদের প্রয়োজনীয়তাটা বুঝতে হবে, তাদের কি প্রয়োজন, কেন প্রয়োজন, ওই জিনিসগুলোকে নিয়েই কিন্তু পরবর্তীতে আমাকে অফার ক্রিয়েট করতে হবে। আমি যদি একটা ইন্ডাস্ট্রি সম্পর্কে ভালো না জানি তাহলে কিন্তু তার কাছে আমি প্রপারলি ওই জিনিসটা সেল করতে পারবো না, ঠিক আছে। তো যেখানে যে স্টাইলে রিসার্চ করা যায়, ফেসবুকে গেলে আমি ফেসবুক গ্রুপে যাবো, ইনস্টাগ্রামে গেলে আমি হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিব, লিঙ্কডিনে গেলে আমি সেলস নেভিগেটর ইউজ করবো, আবার হ্যাশট্যাগও ইউজ করতে পারবো। এভাবে করে আমি আমার ইন্ডাস্ট্রি, মার্কেট, অডিয়েন্সগুলো আমি রিসার্চ করবো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এই ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।